এই পানি লাগবে, পানি। একজন মুগ্ধ চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আজ রাজপথে প্রতিটি ঘরে ঘরে শত শত মুগ্ধর জন্ম হয়েছে। তার প্রমাণ দেখেন আমাদের রাজপথে ছাত্র ভাইয়েরা যেভাবে সেবামূলক কাজকর্মে নিজেকে নিয়োজিত রেখেছে, এবং আবারও সেই মুগ্ধর মতো কেউ একজন আমাদেরকে ডাকছে, পানি লাগবে, পানি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু আমরা বিভিন্ন জেলায় যেসব কলেজ আছে, ভার্সিটিগুলো আছে, সেখানে কিন্তু এখন প্রত্যেকটি দেয়ালই কিন্তু বলা যায় এরকমভাবে সুন্দর করে অঙ্কন বা আর্ট করছে। এখন বর্তমানে আমরা আছি গাজীপুর চৌরাস্তার পাশে হচ্ছে ভাওয়াল কলেজের এখানকার দেয়ালগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সাজতেছে বিভিন্ন রং তুলির মাধ্যমে। এখানে আপুরা অনেক সুন্দর করে অনেক সুন্দর আর্ট করলো, শহীদ মিনার থেকে শুরু করে এখানে দেখা যাচ্ছে যে একটা উক্তি লিখেছে, শোষণমুক্ত সমাজ চাই। আপু, জানতে চাচ্ছি আপনার কাছে, শোষণমুক্ত যে আপনি সমাজ চাচ্ছেন, এটা কেমন হলে ভালো হয়? এটা আমাদের মাঝে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের মাঝে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না, বা ধনী গরিব তাদের মাঝে আমরা কোনো ভেদাভেদ চাচ্ছি না। আমরা চাচ্ছি সবাই সমান হিসেবে একটা সমাজ গঠন করতে, যেখানে আমরা কারোর মাঝে বৈষম্য রাখবো না, বা কাউকে ছোট করে দেখবো না, কাউকে হেয় করবো না, সবাইকে সমান ভাববো এবং ছোটদের স্নেহ করবো, বড়দের সম্মান করবো। এভাবেই একটা সুন্দর সমাজ চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকে এখানে যুক্ত হয়ে একসাথে কাজগুলো করছে। এটা কি নিজ উদ্যোগে নাকি কারো সাজেশন? কারো সাজেশন না, আমরা নিজ উদ্যোগেই এটা করেছি, এবং আমাদের রঙগুলো বাসা থেকে নিয়ে এসেছি, এবং আমরা নিজেরাই খাবার কিনে খাচ্ছি, এবং সবকিছু নিজেরা থেকে করছি আমরা। এবং এই যে থিমটা, এটাও কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনার মধ্যে। আসলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম, আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, সেখানেও কিন্তু অনেক সুন্দর করে আমরা দেখেছি রংপুরের থেকে যে ঘটনাগুলো ঘটেছে বা ঢাকার মধ্যে যেসব ঘটনাগুলো ঘটেছে, সেসব ঘটনাগুলোকে উদ্দেশ্য করেই কিন্তু বিভিন্ন কারুকার্য করা হয়েছে। এই যে এখন বর্তমানে ভাওয়াল কলেজের সামনে যে দেয়ালগুলো একসময় বলা যায় নোংরা ছিল, অপরিষ্কার ছিল, বা বিভিন্ন নেতাদের সাইনবোর্ড ছিল, সেগুলো সরিয়ে আপনারা এত সুন্দর। জি ভাইয়া, গত 1 বছর 1.5 বছর আগে থেকে এই জায়গার মধ্যে বিভিন্ন ছেলেরা, বিভিন্ন বাসের স্টাফ ড্রাইভার জ্যাম লাগলে এই জায়গার মধ্যে প্রস্রাব করতো। জি, তখন আমরা এটার বিষয়ে উদ্যোগ নিয়ে আমরা এখানে ভিডিও করতাম, যারা প্রস্রাব করতো তাদের ভিডিও করতাম, পর্যাপ্ত শাস্তি দিয়ে ছেড়ে দিতাম, একটু অপমান করে ছেড়ে দিতাম। আস্তে আস্তে জিনিসটা কমার পরে প্রশাসনের দৃষ্টি পড়ার পরে আমাদের এই যে এতটুকু দেয়াল এক্সট্রা তারা করে দিয়েছেন, এই ব্যাপারটা আমাদের এই উদ্যোগের পরে। তারপর আমরা যখন এই বিভিন্ন বৈষম্য দেখলাম যে আমাদের ভাওয়াল কলেজের মধ্যে বিভিন্ন ছাত্র রাজনীতির সংগঠনরা বিভিন্ন কোরাম করে বা বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে, হয়রানি করার চেষ্টা করে, তখন আমরা আমাদের বিবেকরে জাগায় মনে করেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা পালন করছি, ফ্রন্টলাইনার ছিলাম। ভাওয়াল কলেজ থেকে আমি এবং আমার এক বন্ধু কাশেমপুরের নাইম, তারা আন্দোলন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমরা বিভিন্ন হামলা, বিভিন্ন হয়রানির বিভিন্ন কিছুর শিকার হয়েছি। আমাদের ভাওয়াল কলেজের নেতৃবৃন্দ আমাকে অন্য রাজনৈতিক প্রিফারেন্সের দলভুক্ত কইরা আমাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, বিভিন্ন গ্রুপের মধ্যে আমাকে ভাইরাল করার চেষ্টা করছে। আমরা এগুলো সব কিছু প্রতিহত করে অবশেষে আমাদের বিজয় আমরা ছিনায় আনার পরে এখন আমাদের সর্বপ্রথম দায়িত্ব বা আমাদের সর্বপ্রথম ইচ্ছা নিজেদের ক্যাম্পাসটাকে রাজনীতি মুক্ত করা এবং নিজেদের ক্যাম্পাসটাকে ক্যাম্পাসের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো করে গড়ে তোলা। কারণ এই জায়গার মধ্যে যদি আপনারা দেখেন বিভিন্ন রাজনৈতিক সংস্থার যদি কোনো পোস্টার থাকতো, একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বৈশিষ্ট্য আপনি দেখতে পারতেন না। তো এই জন্য আমরা মনে করেন সর্বপ্রথমে আগে আমাদের দেয়ালগুলাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি। বিভিন্ন ছোট বোনরা আছে, বিভিন্ন ছোট ভাইরা আছে, সবাই মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রং করতেছে। এতে আমাদের কলেজের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আর হয়তো আগামীতে আমরা আরও এরকম বিভিন্ন পদক্ষেপ নিব সমাজের কল্যাণের জন্য। যেমন আমরা এগুলা পরিষ্কার করেছিলাম যখন মনে করেন আন্দোলনের আরও 6 মাস আগে, এরকম উদ্যোগ আমরা আগে পরে নিয়েছি। আমরা এতিমখানায় এতিমদেরকে খাবার দিয়েছি। যারা রাজনীতি করতো, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, তারা ক্যাম্পাসের উদ্যোগ থেকে এখন এতিমখানায় খাবার দেয় নাই, তারা 10টা 5টা প্যাকেট নিয়ে রিক্সাওয়ালাদেরকে খাবার দিছে শুধুমাত্র ছবি তোলার জন্য। আমরা ছোট মানুষ হয়ে, আমরা ছোট জুনিয়র হয়ে আমরা নিজেদের উদ্যোগে এতিমখানায় খাবার দিছি। তো আমার মতে আমাদের ছাত্র সমাজের সবার একত্রিত হয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত জাহির কইরা বিভিন্ন ভালো কাজে আমাদের লাগা উচিত, বিভিন্ন সামাজিক বিভিন্ন উদ্যোগ আমাদের নেওয়া উচিত। সমাজের মানুষের পাশে যদি আমরা ছাত্ররা না দাঁড়াই তাহলে আসলে সমাজের উন্নয়ন সম্ভব না। আচ্ছা, আমরা বিগত দিনগুলোতে অনেক কিছু লক্ষ্য করেছি, গাড়ির স্ট্যান্ডের চাঁদা থেকে শুরু করে বিভিন্ন বাজার সিন্ডিকেট থেকে শুরু সকল কিছু, কিন্তু ইদানিং সময়তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি না। আর ভবিষ্যতে যিনি রাষ্ট্রনায়ক হবেন তাকে কেমন হিসেবে চাইবেন?
আমি ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হিসেবে চাই যাতে কোনো দুর্নীতি না থাকে, দেশে চাঁদাবাজি না থাকে, সন্ত্রাস না থাকে, ছাত্র রাজনীতি না থাকে, আমাদের পরিবেশটা পরিবেশের মতো যেন থাকে, আমাদের ছোট বোনরা যেন রাস্তায় বেরোইতে সেফ ফিল করে। আমরা অনেক সময় মনে করেন বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আমাদের ছোট ভাইরা, আমাদের নিজেদের ফ্রেন্ডরা, বড় ভাইরা বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে হেনস্থা হয়, এইসব জানে আর না হয়। আমরা লাস্ট যেদিন ট্রাফিক পুলিশের কন্ট্রোলিংয়ের দায়িত্ব পালন করেছি, যেহেতু আমাদের প্রশাসনরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন, তখন আমরা বিভিন্ন চাঁদাবাজ ধরতে পারছি, চাঁদাবাজদেরকে কানে ধরা উঠবস করাইছি, বিভিন্নভাবে চেষ্টা করছি যে জিনিসগুলোর প্রতিহত করা। তা আমি চাই যে আমাদের লিডার যে আসবে উনি যাতে এরকম মেন্টালিটিতে চলে। আমরা স্টুডেন্টরা যেরকম মেন্টালিটিতে আগাইতে চাচ্ছি, নিজের দেশকে আগায় নিতে চাচ্ছি, ওরকম মেন্টালিটিতে যদি আমার লিডার চলে, আমি আমার লিডারের প্রতি সন্তুষ্ট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে 64 জেলা আছে এর মধ্যে থেকে একটি জেলা গোপালগঞ্জ, সেখানে কিন্তু গতকালকের ঘটনাগুলো কিন্তু অনেক নিন্দনীয়। আমি নিন্দা জানাই। আচ্ছা, এক কথা বলতে নিন্দা জানাই। আমি নিন্দা জানাই, কারণ বাংলাদেশ আর্মির প্রতি আমাদের রেসপেক্ট আছে। আমি একজন ডিফেন্স ফ্যামিলির ছেলে, আমার আব্বু নৌবাহিনী থেকে রিটায়ার করছে। তো আমার মনে হয় না উনারা বা ডিফেন্স পারসন যারাই আছে হয়তো বা চেইন অফ কমান্ড ফলো করার জন্য বিভিন্ন কিছু করতে হয় চাকরি বাঁচানির লেগা, কিন্তু এমন না যে উনাদেরকে আপনারা ডিসরেসপেক্ট করতে পারবেন। স্বাধীনতারা উনারা আইনা দিছে, যে স্বাধীনতা আমরা পুনরুদ্ধার করছি ওই স্বাধীনতারা উনারা আইনা দিছে, তাহলে উনাদের প্রতি আমাদের যথেষ্ট রেসপেক্ট থাকা উচিত। একজন নাগরিক হয়ে যদি আপনারা উনাদেরকে রেসপেক্ট না করতে পারেন, নিজের সেনাবাহিনীকে রেসপেক্ট না করতে পারেন, তাহলে আপনাদের দ্বারা আসলে দেশের উন্নয়ন করা সম্ভব না। নিজের সেনাবাহিনীকে রেসপেক্ট করতে হবে, তারা আমাদের সম্পদ, আমরা তাদের সম্পদ, তাদেরকে আমরা হেল্প করব, তারা আমাদের জন্য লড়াই করবে। আচ্ছা, অনেক সুন্দর কথা বলেছেন। এখন আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে যে অঙ্কনগুলো করা হচ্ছে কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি আপনারা নজর দিচ্ছেন, কি আঁকার জন্য? আমরা নজর দিচ্ছি মূলত বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বাণী, বিভিন্ন ধরনের বাণী আমরা এখানে ডিসাইড করতেছি দেওয়ার জন্য। বিভিন্ন আন্দোলনের চিত্র আছে, মানচিত্র আছে, বাংলাদেশের পতাকা আছে, যাই আছে আমাদের দেশকে ভালোবাসে আমরা করতেছি। এখানে এমন কিছু নাই যে যুক্তির বাহিরে, আমরা দেশের যুক্তি নিয়ে এখানে বিভিন্ন জিনিস অঙ্কন করতেছি। এটা তো আপনারা নিজ উদ্যোগে করতেছেন? জি জি জি। এই যে টাকাটা আপনারা এখানে বিনিয়োগ করছেন, এটা কি নিজেদের আমাদের ছোট বোনরা দিয়েছে, আমরা দিয়েছি, আমাদের ছোট ভাইরা দিছে, আমরা নিজেরা নিজের উদ্যোগে করেছি। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ।